ঈদুল আজহার সামনে রেখে পশুপালনে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের খামারিরা। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করেই দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন খামারিরা। বিদেশি গরু আমদানি না হলে লাভবান হবার আশা খামারিদের। সত্তর আলী সোহেলের প্রতিবেদন জানাচ্ছেন বুশরাত জাহান। রূপগঞ্জ উপজেলায় ছোট বড় মিলিয়ে 2 শতাধিক খামারে পালিত হচ্ছে 5,500 গরু। খড়, খৈল, ভুসি ও কাঁচা ঘাস খাইয়ে পশু মোটাতাজা করছেন খামারিরা। সার্বক্ষণিক চলছে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের পরিচর্যা। প্রাকৃতিক খাবার খাওয়ানোর ফলে খরচ বেশি হলেও ক্ষতিকর ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করা হয় না। ঘাস আছে এবং ভুট্টার সাইলেজ এবং দানাদার খাবার, যেগুলা শতভাগ পর্যন্ত নিশ্চিত যেগুলা প্রাকৃতিক খাবার। আমরা বাড়তি অন্য কোনো ভেজাল খাদ্য খাওয়াই না। আমাকে গরুর কোনো ইনজেকশন নাই, কোনো ট্যাবলেট, কোনো ফিট মিট কোনো খাওয়ান দাওয়ান করি না। আমরা ভালো খাবার খাই। আমাদের এখানে ঘাস প্রকৃত জিনিস আমরা কাছে থেকে আনিয়ে খাওয়াই, অন্য কোনো কিছু না। ভুট্টা যে রকমের ফিট মিট কিছুই খাওয়াই না আমরা। গরু মোটাতাজাকরণে খামারিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিতে প্রাণী সম্পদ কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। আমাদের মাঠ কর্মী থেকে শুরু করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন সকলের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে স্টেরয়েড মুক্ত, জনস্বাস্থ্যের জন্য হুমকিকর কিছু ব্যবহার না করে এই উপজেলার আমাদের পশুগুলা লালন পালন করা হচ্ছে। স্থানীয় চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী উপজেলা সহ রাজধানীতে এখানকার গরু সরবরাহ করা হবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ।